নলডুবি ওরস ও মাজার শরীফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মামুনুর রশিদ। এইটা হচ্ছে মেন গেট, তারপর এটা হচ্ছে দ্বিতীয় গেট, তারপর আরেকটা আছে তৃতীয় গেট। সামনে দেখতে পাচ্ছেন নাগর সেতু ও নাগর নদী, পানির ট্যাঙ্ক। মাজার শরীফ পুরোটাই যে পানি সাপ্লাই দেওয়া হয় তার ট্যাঙ্ক হচ্ছে এটা। যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই লোকটা হুজুরের যে জাদুকরি লাঠিটা ছিল সেই লাঠিটা চুরি করার ফলে সেই লোকটা আজ পাগল বেশি ঘুরে বেড়াচ্ছে। ওই সামনে দেখতে পাচ্ছেন হুজুর এখানে এসে সে বিশ্রাম নেয়, এটা তার বিশ্রামাগার বা থাকার ঘর। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অজুখানা। এখানে বিশাল বড় একটা মসজিদ এবং তার সামনে বিশাল বড় সুউচ্চ একটি মিনার তৈরি করা হয়েছে, তা খুবই দেখতে এবং নান্দনিক। আমরা এবার সে ওরস শরীফ মাজার প্রাঙ্গণের ভিতরে যে মসজিদটা রয়েছে সেই মসজিদের ভিতরে প্রবেশ করলাম। মসজিদটা দেখতে অনেক সুন্দর, খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে। আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই মসজিদে এসে আপনারা নামাজ পড়বেন এবং এই দর্শনীয় স্থানটা অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন। এটা হচ্ছে হুজুরে পাক মাজার শরীফ, এখানে হুজুর শুয়ে রয়েছেন। মাজারের সামনে ফুলের গাছ, তার সামনে খেজুরের গাছ। কবরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হুজুরের কবর। হুজুর যেসব জিনিসপাতি ব্যবহার করতেন সেগুলো জিনিসের নমুনা এখানে সামনে রাখা হয়েছে। মসজিদের চারপাশে যে বিশাল বড় এরিয়া তা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। চিশতিয়া কালমি বাবার মাজার শরীফ প্রতি বছর ওরস অনুষ্ঠিত হয় ফাল্গুন মাসের শেষের দিকে। দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে আসে, সমাগত হয়। এই ওরস উপলক্ষে এখানে যে মেলাটা অনুষ্ঠিত হয় সেই মেলার যত দোকানপাট বসে সবগুলো হচ্ছে কিন্তু নদীর মধ্যে তারা মেলাটা বসিয়ে থাকেন। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ভান্ডারখানার গেট। বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি এই ওরসের মেন আকর্ষণ।
এটা হচ্ছে ভান্ডারখানার ভিতরের অংশ। এখানে চুলা ফেলিয়ে এখানে সে পাকশাক করা হয়। প্রতি শুক্রবার এখানে জিয়ারত করার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এখানে সমাগত হয়। সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এর বয়স হচ্ছে প্রায় 200 বছর। এই পুরাতন গাছটি এই মাজার প্রাঙ্গণের মেন আকর্ষণ। বিকেল বেলায় এখানকার স্থানীয় লোকজন এই মাজার শরীফের ভিতরে ঘুরতে আসেন। এটা হচ্ছে মাজার শরীফের পিছনের অংশ, যাকে বলা হয় ভান্ডারখানা। এখানে যত চাল ডাল সবগুলো এই ভান্ডারখানার এই পিছনের অংশ দিয়ে দেওয়া হয়ে থাকে। আপনারা ভান্ডারখানাটা স্বচক্ষে দেখে নিন। যে গাছটা দেখতে পাচ্ছেন এটা প্রায় 200 বছরের প্রাচীন গাছ। গাভী যখন বাছুর জন্ম দেয়, বাছুর এবং সেই দুধ যাতে হাত ধুস করে কেউ নষ্ট না করতে পারে এর জন্য অনেকে এখানে মানসা করে থাকেন। গাভীর শাল দুধ বাঁশের চোঙ্গায় ভরিয়ে এই গাছের ডগায় টাঙিয়ে দিয়ে যায়। এখানকার মানুষ এটা করে থাকে হরহামেশে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো মন্দ।